গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি সবাই ভালো আছো। ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, বড়দের বড়রাম। সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে দেখো তোমার কাছে চলে আসলাম। খুব রোদ, ছাদে উঠেছি। আসলে বড়ি দেওয়া হয়েছিল, সেই বড়িগুলি রোদ্রে দিতে এসেছি। এসে দেখি বাবা কি রোদ, তাকানো যাচ্ছে না। দেখো কিরম রোদ্রেরই। তো চলো বন্ধুরা, থাকো, আমি কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। বাবা দেখো এইদিকে বাজারে যাবে বলে কি কি বাজারে আনবে না আনবে, রাজু বেরিয়ে পড়েছে কালা কালা চশমা পেহেনকার। তবে দেখো বাজার থেকে চলে এসেছে, আসলে বেশিক্ষণ লাগেনি, বাইকে করে গেছে আর এসছে তোমার। আর যা রোদ উঠেছে সকাল সকাল বাজার হাট করে নেওয়াই ভালো। আমি তো এমনি বাড়িতে থাকলে 8:30 9টার মধ্যে আমি বাজার থেকে চলে আসি, নাহলে বাজারে আমি একদমই যেতে ভালো লাগে না। দেখো এখানে নিয়ে চলে এসেছিলো খাসির মাংস আর হলো চিকেন আনা হয়েছে তোমার। তারপরে দেখো আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি, এদিকে ধুয়ে টুয়ে একটু পরিষ্কার করে নিই। খাসির মাংস বেশি ধুতে হয় না, জানো তোমরা। খাসির মাংসটা আমি বেশি ধোবো না, বা এমনি ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি তোমার, জলে ঢালার আগে ভালো করে লোম টোম যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আসলে বেশি কিছু রান্না করব না, শুধু মাংস ভাতই করা হবে, কারণ এক তরকারি ভাতই খেয়ে দিয়ে আবার বাড়িতে ফিরতে হবে। কারণ এই গরম পড়েছে বাবা, খুব গরম। এখানে তো খুব আরামে কয়দিন রইলাম, 1 সপ্তাহ খানিকের মতন খুবই আরামে এসি ঘরে শুয়ে শুয়ে রইলাম। কিন্তু বাড়িতে গেলে আসলে একটু খুবই কষ্ট হবে, একটু না খুবই কষ্ট হবে। বাড়িতে গেলে কিন্তু কিছু করার নেই, নিজের ঘরই হয়। যেখানে যাই না কেন 2 দিন 4 দিন আরাম লাগবে, তারপর নিজের ঘর কুড়ের হোক বলে কথা আছে না, যে নিজের বাড়ি কুড়ের বাড়ি হোক, কুড়ের বাড়িতেই শান্তি। তাই আমারও তাই, নিজের বাড়িতে বেশি ভালো লাগে। দেখো এদিকে তো তোমার বাজারটা ওদিকে আনা হলো, পরিষ্কার করা হলো। তো এদিকে ধরো মাংসটা আমি এখন মেখে রেখে দিই। মাংসটা ভাবলাম ধোয়া যখন হয়ে গেছে, মশলাটা মিক্সারে করে নিলাম, করে নিয়ে আদা রসুন পেঁয়াজ যা যা ইত্যাদি লাগে একটা মাংস রান্না করতে, সব কিছুই আমি একদম মেখে টেকে এখন রেখে দিই। তারপর দেখো এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে প্রেশার কুকারে চিকুর জন্য মাংস বসিয়ে দেওয়া হলো, কারণ চিকুরকে আবার টাইম মতন খেতে দিতে হবে আমাদের চিকু রানীকে। তারপর দেখো এদিকে চলে আসলো আমাদের রাঁধুনি, আমার দেওর বললো আজকে রান্না করবো, তুমি চলো দেওর বৌদি মিলে রান্না করে নেই। আমি এদিকে ম্যান হয়ে গেলাম তোমার। ক্যামেরাম্যানকে কি মেয়েরা কি ছেলেদের ক্যামেরাম্যান বলে, মেয়েদের কী বলে জানি না, যাই হোক। তোমার ওইদিকে রাজু মাংসটা বসিয়ে দিল, আমি এদিকে ক্যামেরা করতে শুরু করলাম। এদিকে একটু নেড়ে চেড়েও দিলাম আমি, কারণ ও তো একদিকে দিচ্ছে এই কারণে। তাই বললো বৌদি আমি আজকে রান্না করে করো রান্না। আসলে রাজু খুব ভালো রান্না করে, তোমার চাউমিন, তারপরে সেদিনকার লুচি তরকারি করেছিল, খুব ভালো খেয়েছিলাম আমরা। শুধু মাটন কষার ভাত হবে দেখো। তাই আমরা দুজন গল্প করতে করতে এদিকে রান্নাটাও প্রায় হয়ে আসছে, কারণ খাসি মাংসটা কষানো, খাসি মাংস যতটা কষাবো ততটাই স্বাদ হবে। কমসে কম যদি আমার প্রেশার কুকারেও ভালো লাগে খাসি মাংস, অ্যাকচুয়ালি লোক সবাই প্রেশার কুকারে দেয়, কিন্তু আমার প্রেশার কুকারের থেকে বেশি আমার কড়াইতেই ভালো লাগে। কড়াইতে, ডেস্কিতে, হাঁড়িতে ঢেকে ঢেকে রান্না করলে ওইটাই আমার ভালো লাগে। দেখো ওইদিকে তো মাংসটা হচ্ছে মানে সব ঢাকা রয়েছে, তাই আমি এবার যে কটা বাসন টাসন পড়েছিল সব মেজে ঘষে নিলাম। মেজে ঘষে নেওয়ার পর টাইমও হয়ে গেছে, তোমার খাসি মাংস হতে দেরি লাগে। আমার বরের আবার খিদে পেয়ে গেছে, সে একদম খিদে সহ্য করতে পারে না। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, আসলে কি বলতো বাড়িতে যেতে হবে, তো আবার 1 সপ্তাহে একটা দিনই বাড়িতে মানে ছুটি পায়, তাই একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু এক জায়গায় আসলে তো সেটা হয় না, কিন্তু সেটাই বুঝতে চায় না। তা কী করবো আর বলো, মানে ঘরে যেরকম তাড়াতাড়ি খেতে সব জায়গায় 1টার থেকে মানে 12:30 থেকে 1টার মধ্যে ওকে খাবার দিতে হবে এরকম, কিন্তু সব জায়গায় তো সেটা হয় না। সেটাই বোঝে না, কাকে বোঝাবো আমি বলো। তাই চলো এইগুলো এখন বাসন টাসন মাজা হবে, বাসন টাসন মেজে ঠেজে নিয়ে চলো একটু ঘরে যাই, দেখি এসির হাওয়া খাই, আমার তো খুব গরম লাগছে এখানে। দেখো চলে আসলাম, এসে দেখি সবাই একদম শুয়ে বসে এসির হাওয়া খাচ্ছে, শুধু আমি রান্নাঘরে ছিলাম, গরিব গরিব মানুষ, আমি ঘরের বউ, কী করবো আর বলো। তাই আমি একটুখানি ঠান্ডা হাওয়া খেতে চলে আসলাম। এদিকে চিকু রানী বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে আর চিকেন খাচ্ছে। তাই চিকুকে খাওয়া দাওয়া করে আমরাও খেতে চলে আসলাম। আগে বাচ্চা পার্টি আর বড় পার্টিদের দেওয়া হয়ে গেল। মটনের ঝোলটা দেখেছো কী সুন্দর কালারটা, আমিও খেয়ে নিলাম, আমি আর লোভ সামলাতে পারলাম না। তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের কাছে। দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম তরমুজের এখানে। হ্যাঁ মোহব্বত কা শরবত, কি কি লাগে? দুধ লাগে, আর এই লাগে, চিনি লাগে। এই লাগে মানে এইটা, এই তরমুজ, দুধ, চিনি। ও, এর নাম মোহব্বত কা শরবত। কোন দোকানে পাওয়া যায়? হ্যাঁ রাজ। তারপরে তরমুজ খাওয়ার পর দেখো চলে আসলাম ঠান্ডা খাবো, ঠান্ডা এখানে মান্ডা ফান্ডা কী কী বলে সেগুলো রয়েছে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে রাজু। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আসছি। ঠান্ডা ফান্ডা তো খাওয়া হয়ে যাচ্ছে আমাদের। আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে আমরা বাড়ি চলে যাবো, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার অন্য নতুন ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।